আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আপনারা আমাকে অনেকেই কমেন্ট করে বলতেছেন যে কে বা কারা আমার ভিডিও ফলো করছে, আমার মতো ভিডিও আপলোড দিচ্ছে বা আমার রান্নাবান্নার ধরন এইসব ফলো করছে। তো সেই জন্য আমি আজকে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আমাকে যদি কেউ আইডল মেনে আমাকে ফলো করে, সেটা তো আমার সৌভাগ্যের ব্যাপার যে আমাকে কেউ ফলো করতেছে, আমার কপি করতেছে। মানে আমি নিজেকে এমন একটা জায়গায় দাঁড়া করিয়েছি যে আমাকে মানুষ ফলো করতেছে। এটা আসলেই কিন্তু প্রাউড করার একটা ব্যাপার। দেন মানুষের ফ্যান ফলোয়ার্স থাকতেই পারে, আমারও ফ্যান ফলোয়ার্সের অভাব নাই, যেটা আপনাদের কমেন্টস দেখে বুঝতেছি। আপনারা যেভাবে আমাকে এসে বলতেছেন আমাকে কপি করার ব্যাপারটা, তো আমি এসব দেখি না, আমি এসব জানিও না, আমার এসব জানার ইন্টারেস্টও নেই। তো আপনারা কাইন্ডলি একটু ট্রাই করবেন, আমাকে যখন কমেন্ট করেন প্লিজ আমার ব্লগ রিলেটেড কমেন্টস করবেন। এর বাইরে বা অন্য কাউরি নিয়ে আমার চ্যানেলে আপনারা কমেন্ট করবেন না, কারণ আমি চাই না আমার মাধ্যমে কেউ পপুলারিটি পায়। তো যাই হোক, আজকে আমি আপনাদের সাথে দুইটা বড় বড় পার্সেল শেয়ার করব। তো পার্সেল কে পাঠিয়েছে, কোথায় থেকে এসেছে তা তো আপনারা বুঝতে পারবেনই বা জানতে পারবেনই। আর পার্সেলগুলি কিন্তু বিশাল বড়। এরাদের বার্থডের আগে দুইটা পার্সেল আসছিল, আর দুইটা 2 দিনে আসছিল, মানে একটা যেদিন আসছে এর 2 দিন বা 3 দিন পরে আরেকটা আসছে এরকম। তো দুইটা আমি একসাথে ভিডিও করতে পারিনি, দুইটা আলাদা আলাদা ভিডিও করেছি। আর ফোনের মধ্যে ভিডিও করার টাইমে কিন্তু ভিডিও কোয়ালিটিটা চুজ করার একটা অপশন থাকে, তো আমি সেখানে হাইয়েস্ট কোয়ালিটি দিয়ে ভিডিওগুলো করেছিলাম, যার কারণে আমার ফোনে স্পেস না থাকার কারণে আমি এই ভিডিওগুলি আর এডিট করতে পারতেছিলাম না। এখন আমি এডিট করছি আর পার্সেলগুলি ওপেন করতেছি। আর এই পার্সেলগুলি এমনভাবে প্যাক করা হয়েছে, আপনারা কিন্তু ভিডিও দেখে বুঝতেই পারছেন। আমার এই পার্সেলগুলি আনপ্যাক বা আনর্যাপ করতে আমার অনেক কষ্ট হচ্ছিল, রেপিং পেপারগুলি সরাতেও, প্লাস এখানে টেপ দেয়া পুরোটা রেপিং পেপারের উপর দিয়ে, তো এটা সরানো বা রিমুভ হয়েও কিন্তু আমার অনেক সময় লাগতেছিল। প্রেশার নেমে যাওয়ার কারণে আমার ভিডিওতে ভয়েস দিতে অনেক প্রবলেম হচ্ছে। তো আমি আর কত এই রেপিং পেপার রিমুভ করা আপনাদেরকে ভিডিও করে দেখাবো, আমি বুঝতেছি না। তো মাঝে দিয়ে এই জন্য ভিডিও একটু স্টপ করে দিয়ে আবার স্টার্ট করেছিলাম। এখন এখানে রেপিং পেপারটা আমি রিমুভ করে দিয়েছি। আর এই পার্সেলগুলি এসেছে আমার হবু হাজব্যান্ড থেকে। উনি পার্সেলগুলি পাঠিয়েছেন এরাদের বার্থডের আগে, যেটা আপনাদেরকে বললাম। তো পার্সেলগুলি পাঠানোর মেইন রিজন ছিল এরাদের বার্থডে। আর আরও কিছু পাঠিয়েছেন, তো সেটা আমি এরাদের বার্থডে ব্লগ যেটা নেক্সট আপলোড করব এই ব্লগের পরে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো আপনারা সেখানে দেখতে পারবেন। তো এই পার্সেল আনপ্যাক করতে করতে কিন্তু আমার অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে। আমি অনেক কষ্টে এই পার্সেলগুলি খুলতেছিলাম। টেপ যেমন রেপিং পেপারের উপর দিয়ে দেয়া, এই প্যাকেটের উপর দিয়েও দেয়া। আর জিনিস যাতে নষ্ট না হয় সেই কারণে এই প্যাকেটগুলোর ভিতরে পার্সেলগুলি দিয়ে তারপর প্যাক করা হয়েছে। তো আপনারা সবাই কিন্তু জানেন যে এই সেপ্টেম্বরে, মানে গত সেপ্টেম্বরের 2 তারিখ এরাদের জন্মদিন ছিল। আর এরাদের জন্মদিনের দিন আম্মু বিরিয়ানি রান্না করেছিলেন। ওই দিন আমি কোনো কেক কাটিনি, কারণ দেখা যায় যে সবসময় সব কিছু হয়ে ওঠে না। আর অনেক সময় অনেক প্রেশার বা অনেক চিন্তা, এসব কারণে অনেক কিছু করা হয় না। তো সেই ক্ষেত্রে এরাদের বার্থডে আর প্লাস হ্যাঁ, এরাদের জন্মদিনে আমি আর এরাদ অনেক অসুস্থ ছিলাম। এরাদেরও জ্বর ছিল, ঠান্ডা ছিল, আমারও ছিল। তো এরাদের মাইনর টাইফয়েড হয়েছিল আর কি। তো এইসবে আরও তখন আমি আর বার্থডে কেক কাটা হয়নি। আমি ওর বার্থডের কয়েকদিন পরে যে কেক এনে তারপর ওর বার্থডেটা সেলিব্রেট করেছি। তো এখন আমি পার্সেলটা কিন্তু আনপ্যাক করে ফেলেছি কথা বলতে বলতে। ফার্স্টে কসমেটিক্স আইটেমস কিছু ছিল আমার আর ইরাদের, আর ওগুলি সরানোর পরে ভিতরে আমি আরেকটা ছোট পার্সেল পেয়েছি। তো এটা এখন আনপ্যাক করতেছি।
আর প্রথমে কিন্তু প্রথম বড় পার্সেলটার মধ্যে আমি একটা ক্যাডবেরি চকলেট পেয়েছিলাম। তো আমি হচ্ছে একটা চকলেট পেয়েছিলাম, আর পরে যখন এই বক্সটা ওপেন করেছি আমি তো পুরোপুরি সারপ্রাইজড। তো উনি হচ্ছে এরাদের জন্য অনেক অনেক চকলেট পাঠিয়েছেন। তো এখানে আমুলের ডার্ক চকলেট পাঠিয়েছেন আমার জন্য, তারপর এরাদের জন্য হচ্ছে কিন্ডার জয়, দেন হচ্ছে ক্যাডবেরি, দেন বাউন্টি, তারপর হচ্ছে ক্যাডবেরি ডেইরি মিল্ক সিল্কেরও হচ্ছে এখানে 2-3টা টাইপ ছিল। একটা হচ্ছে আলমন্ড অ্যান্ড ফ্রুটস, তারপর একটা নর্মাল, তো একটা বাবল এরকম। দেন কিন্ডার জয় তো আছেই, সাথে হচ্ছে লেস চিপস। এরাদের কিন্তু লেস চিপস এই গ্রিন প্যাকেটেরটা বা প্যারট টাইপের যে কালার আছে প্যাকেটের, সেটা এরাদের খুবই পছন্দের। আর এটা কিন্তু আমারও পছন্দ। আর প্লাস লেস চিপসের মধ্যে আমার কাছে মনে হয় যে এই ফ্লেভারটাই সবচেয়ে বেস্ট বা বেটার। তো আমি হচ্ছে এখানে একে একে চকলেট বের করতেছি, ফ্লেভারগুলি চেক করতেছিলাম কোনটা কোন ফ্লেভার। তো এখানে দেখলাম আলমন্ড অ্যান্ড নাটস, সরি, আর ফ্রুট অ্যান্ড নাটস, তারপর হচ্ছে বাউন্টি, তারপর অনলি হচ্ছে নাটস এই ফ্লেভারও আছে, তারপর নর্মাল সিল্কও আছে, বাবল যেটা ওটাও আছে, তারপর কিটক্যাট এরাদের খুবই পছন্দের। আর হচ্ছে এই তো এইভাবে সবগুলি চকলেট আমি বের করতেছিলাম আর দেখতেছিলাম, আর চিন্তা করতেছিলাম যে এত এত চকলেট পাঠানো হয়েছে ইরাতকে, বাট সবগুলি চকলেট কিন্তু আমার পেটে যাবে। আমি এখন হচ্ছে ইদানিং বললামই যে আমার ডায়েট কন্ট্রোল করতেছি, বাট এইসব চকলেট খেয়ে আমার যে কী একটা অবস্থা হবে আমি জাস্ট চিন্তা করতেছি। কারণ এইসব সামনে পেলে কিন্তু আবার নিজেকে আটকানো যায় না, লোভ সামলানো যায় না। আর আমি হচ্ছে অনেক বেশি হচ্ছে মিষ্টি লাভার, চকলেট লাভার। তো এখন ওই পার্সেলটা তো ওপেন করা হয়েছিল, ওখানে তো আপনারা দেখলেনই কী কী ছিল। এখন হচ্ছে এটা যেটা ওই পার্সেল রিসিভ করার 2-3 দিন পর পেয়েছিলাম, তো এটা ওপেন করতেছি। আর এটা হচ্ছে স্পেশালি এরাদের বার্থডের জন্য, যদিও ওইটা তো এরাদের বার্থডের জন্য স্পেশালি হচ্ছে খালি চকলেট আর চকলেট ইটিসি পাঠিয়েছিল। এখন এটা ওপেন করতেছি, আর এটাতে কী কী আছে সেটা আপনারা আস্তে আস্তে দেখবেন। আর অনেকেই হচ্ছে আমাকে কমেন্ট করেন যে বিয়ে করলে আমি কি লুকিয়ে বিয়ে করে ফেলছি নাকি হাইড কেন করতেছি। তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা, আমার যদি আপনাদের থেকে কিছু লুকানো হতো আমি এইসব পার্সেলও কিন্তু আপনাদের সাথে শেয়ার করতাম না, বা নোজপিনের যে একটা ভিডিও করেছিলাম সেটাও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করতাম না, আমার কোনো দরকারই ছিল না। তো এখানে হাইড করার মতো কিছুই নাই, কারণ বিয়ে একটা হচ্ছে পবিত্র সম্পর্ক, তো এখানে হাইড অ্যান্ড সিক খেলার তো কোনো দরকার নাই। আর যাই হোক, এখন আপনাদের কমেন্টস পড়ে আমার অনেক ভালো লাগে। মানে দেখা যায় যে মুড খারাপ থাকলেও, কারণ এমন একটা সিচুয়েশন হচ্ছে আমি পার করতেছি বা পার করা লাগতেছে, প্রত্যেকটা মেয়েই হচ্ছে যখন এরকম আর কি থাকে বা এরকম আলাদা হয়ে যায় একটা সম্পর্ক থেকে, তখন এমন কিছু সিচুয়েশন, তাও একটা বেবি নিয়ে এমন একটা সিচুয়েশন হচ্ছে পার করে, তখন হচ্ছে অনেক ডিপ্রেশনে থাকে, দেখা যায় অনেক চিন্তা, অনেক দায়িত্ব সব কিছু তার উপরে পড়ে যায়, হয়ে যায়। তো এইসব মেনটেন করে নিয়ে মানুষ কিন্তু মেন্টালি সিকও হয়ে যায়। তো ওইভাবেই আর কি চলতেছে। তো এইসবের মাঝে এখন ভিডিও আপলোড করতেছি, আর আপনাদের কমেন্টসে আপনাদের ভালোবাসা, দেন যারা আমাকে সাপোর্ট করেন তাদের ভালোবাসা ভরা কমেন্টসগুলো আমার অনেক ভালো লাগে। আবার যারা হচ্ছে আমাকে যে অন্য ভিডিও নিউজ এসে দেন যে এইখানে ওইটা করা হচ্ছে, এটা করা হচ্ছে, এগুলো বলেন, তো ওইগুলোও কিন্তু আমাকে অনেক হাসায়। তারপর সুইটি আপু, ওনার কমেন্ট, আমি আসলে উনি আমাকে যে কমেন্টসগুলি করেন, কমেন্টসগুলি পরে আমি লিটারালি অনেক হাসি। তো যাই হোক, এখন কিন্তু পার্সেলগুলো ওপেন করতেছি, আর এটাও কিন্তু অনেক সাবধানতা অবলম্বন করে, মানে অনেক কেয়ারফুলি কিন্তু এই পার্সেলটা প্যাক করা হয়েছে, কারণ এটাতে এরাদের জন্য খেলনা ছিল অনেকগুলি। তো এরাদের স্পাইডারম্যান অনেক পছন্দ, স্পাইডারম্যান লাভার ইরাদ, তো সেভাবেই হচ্ছে এই স্পাইডারম্যানটা। দেন হচ্ছে রিমোট কন্ট্রোল গাড়ি, তারপর হচ্ছে আরও কী কী আছে দেখি। দেন এখানেও কিছু চকলেট আছে, তারপর সাথে এই গান। তো এটা হচ্ছে একটা ফোমের গান, তো আমি এটা টাচ করে দেখলাম যে এটা অনেক সফট, তো এটা যদি ইউজ করে কেউ কোনো ব্যথা পাওয়া যাবে না। এরা যদি আমাকে এটা দিয়ে ফায়ারও করে আমার কিছুই হবে না, একদম ফোমের মতো। এটা ফোমেরই বলতে গেলে। তো এখানে হচ্ছে
আমি হচ্ছে কফি বা চা অনেক পছন্দ করি, যার কারণে মেবি এই কফিগুলো উনি দিয়েছিলেন। আর সাথে এখানে এরাদের জন্য হচ্ছে একটা পাজল গেম আছে, আর ওটা হচ্ছে বাটারফ্লাই পাজল গেম। এখন এগুলি সব আমি হচ্ছে একে একে বের করছি, তারপর ইরাদ হচ্ছে দেখতেছে আর আমি ভিডিও করতেছি, তাই হচ্ছে সে কোনো টাচ করতেছে না। মানে ইরাদ মাশাআল্লাহ অনেক লক্ষ্মী। আসলে বাচ্চাদেরকে যেমন শিক্ষা দেওয়া হয় বাচ্চারা ওইভাবেই কিন্তু বেড়ে ওঠে। তো অনেক লক্ষ্মী, দেখতেছে যে আমি ভিডিও করতেছি, তাই সে একটা বাচ্চা মানুষ, তার সামনে এখানে এত খেলনা বা চকলেট সব কিছুই টাচ করতেছে না, এতটা লক্ষ্মী মাশাআল্লাহ। তো অবশ্যই মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না। এখন হচ্ছে লাস্টে চকলেটগুলি বের করলাম, সাথে হচ্ছে এই যে বাটারফ্লাই পাজল গেম। তো এই গেমগুলি বা এরকম খেলনা কিন্তু বাচ্চাদের জন্য অনেক কাজের। এগুলি হচ্ছে দেখা যায় এখানে অ্যালফাবেট তারপর নাম্বার করা আছে, তো এগুলি শিখতে একসাথে মেলানোর টাইমে আর কি অনেক কাজে দেবে। আর সাথে এই ম্যাজিক বুক, সাথে ম্যাজিক পেন। ম্যাজিক বুকটা অনেক কাজের। আর ম্যাজিক বুক অনলাইনে তো অনেকে আমরা অ্যাড দেখে থাকি, আমিও দেখেছিলাম। আর খেলনার জন্য সাথে এক্সট্রা ব্যাটারিও পাঠানো হয়েছে। তো যাই হোক, আমার ভিডিও শেষে মানে আমি যখন এই সব কিছু ভিডিও করে ফেলেছি, এরা দিদিকে খেলনাগুলি বলেছিল খুলে দিতে। আমি ওর এই খেলনাগুলি খুলে দিয়েছি, আর খেলনাগুলিতে অনেক খুশি হয়েছে, অনেক হচ্ছে হাসি খুশি দেখতে পাচ্ছেন। তো এরাদের বার্থডেতে এরাদের গলায় যে চেনটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে সিলভার চেন, সিলভারের আর কি, ইটালিয়ান রূপার। তো এই চেনটা আম্মু হচ্ছে এরাদের জন্য বার্থডেতে নিয়েছেন। তো ছেলেদের হচ্ছে গোল্ড পরা তো নিষিদ্ধ, সেই জন্য হচ্ছে এই সিলভার চেনটা এরাদকে আম্মু নিয়ে দিয়েছেন। আর এই চেনের ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর। তো এরা দুইটা পরেই রাখে। আর দেখা যায় যে আম্মুর গলায় চেইন আছে, আমার গলায় চেইন আছে, তো এরা তো বলতো যে আমারও একটা চেন কিনা দাও, আমিও পরবো। তো ওইভাবেই হচ্ছে ওকে চেনটা আম্মু দিয়েছেন আর কি। দেন এখানে দেখতেই পাচ্ছেন ইরাদ কিন্তু অনেক খুশি। আর স্পাইডারম্যান খেলনাটা কিন্তু আমার কাছেও ভালো লেগেছে। যদিও দেখা গেছিলো খেলনাগুলি নামানোর পর ইরাদ হচ্ছে স্পাইডারম্যান খেলনাটা নিয়ে বিজি হয়ে গিয়েছিল, স্পাইডারম্যান টয়টা নিয়ে। আর আমি হচ্ছে রিমোটের যে রিমোট কন্ট্রোল গাড়িটা ছিল ওইটা নিয়ে বিজি হয়ে গেছিলাম। তা আমি ওইটা দিয়ে খেলতেছিলাম, কারণ ইরাদ তো আর রিমোট কন্ট্রোল করে এখন গাড়ি চালাতে পারে না, আস্তে আস্তে শিখবে। আর তো আমি হচ্ছে গাড়ি চালাচ্ছিলাম, ওই স্পাইডারম্যানটা অন করে রেখে দিয়েছিল। সে যাই হোক, আজকে অনেক কথা বলেছি। আর ব্লগের সময় ভিডিও করার টাইমে না, ভিডিও তো এডিট করার টাইমে ঠিকঠাক করা যায় মোটামুটি, বাট ভয়েস দেওয়ার টাইমে কিন্তু অনেক সময় দেখা যায় অনেক ভুল ত্রুটি হয়ে যায়। তো অবশ্যই মানুষ মাত্রই ভুল, কোনো কিছু ভুল হয়ে থাকলে আপনারা অবশ্যই আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেন আমার ভিডিও যারা ভালোবাসেন অবশ্যই আমার ভিডিওতে লাইক দিতে একদমই ভুলবেন না। তারপর হচ্ছে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালো লাগা মন্দ লাগা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।